আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করে দিলাম। সন্ধ্যায় আমি আমার ভাইয়ের মেয়েকে দেখতে আসবে, সেই চিন্তা করে আমি এই কেকটা বানিয়েছি। আর এই কেকটা বানানো এত বেশি কঠিনও ছিল না। আমি আগের দিন বানিয়ে রেখেছিলাম, পরদিন আমি নিয়ে গিয়েছি। আর কিভাবে বানালাম সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। শুরুতেই আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর 2 টেবিল চামচ এখানে কোকো পাউডার নিয়েছি, 1 চা চামচ বেকিং পাউডার নিয়েছি, 3 চা চামচ পাউডার দুধ নিয়েছি, হাফ চা চামচ লবণ নিয়ে ভালো করে চেলে নিচ্ছি। ভালো করে চেলে 2-3 বার চেলে নিয়ে তারপরে আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে রাখলাম একটা আলাদা বাটিতে করে। এখানে আমি ভালো করে মিশিয়ে নিলাম স্প্যাচুলা দিয়ে। তবে 3 বার চালার পরে আমি বাটিতে রেখেছি, অন্য একটা বাটিতে। তারপর এই বাটিটা ক্লিন করে আবার তারপর শুরু করে দিলাম 4টা ডিমের সাদা অংশটা ফুমি করার জন্য আমি এখানে হাফ কাপ চিনি 3 বারে মিলিয়ে নিব। হাফ কাপ চিনি হলে এই 4টা ডিমের সাথে খুব সুন্দর একটা মিষ্টি আসে, বেশি মিষ্টিও না এবং কম মিষ্টিও না। সেই চিন্তা করে আমি হাফ কাপ চিনি নিয়েছি। এই চিনিটা 3 বার দেওয়ার পরে যখন ফুমি হয়ে আসলো, তখন আমি 4টা ডিমের একটি একটি অংশ করে দিয়ে দিব। এই ডিমটা দেওয়ার পর দিয়ে দিব আমি এখানে হাফ কাপ তেল নিয়েছি, আর ঘি নিয়েছি হাফ চা চামচ ঘিও দিয়ে দিব। এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ঘিটা দেওয়ার পর আমি হালকা করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা। এই ব্যাটারটা যত হালকা করে মেশানো যায় ততই কেকের ফুমি ভাবটা সুন্দর হয়। এটা আমার না, সব কেক যারা বানায়, যারা অর্ডার নেয় তাদের ক্ষেত্রেও তাই। আর যখন দেখবেন আপনারা একটু ঘন হয়ে গেছে, তখন দুধের সাথে ভিনেগার মিশিয়ে হাফ চা চামচ ভিনেগার মিশালেই, ভিনেগারটা মিশানোর পর খুব সুন্দর একটা বাটার মিল্ক তৈরি হয়ে যায়। তখন আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি একটি 7 ইঞ্চি মোল্ডের মধ্যে এই ব্যাটারটা ঢেলে দিব। আর আপনাদেরকে তো বলাই হলো না, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর ভালো মন্দ যাই মনে আসে কমেন্টে একটু লিখে যাবেন। আর আমার ভিডিওটা আমি অনেক দিন পরে এবার ছেড়েছি। এত দেরি আমি কখনোই করি না, কিন্তু একটা বিশেষ কারণে আমি ভিডিও দিতে আমার দেরি হয়ে গেল। আর এখানে ভিভো হুইপ ক্রিমটা নিয়েছি যতটুকু দরকার, আর বাকিটুকু কিন্তু একটি কন্টেনারে একদম খুব ভালো করে রেখে দিয়েছি। নর্মাল ফ্রিজে 1 মাস রাখা যায়। আর সেই জন্য ভিভো হুইপ ক্রিমটা কিন্তু এর চেয়ে বেশি রাখলে একটু নারকেলের গন্ধ হয়ে যায়। সেই জন্যই আমি 1 মাসের মধ্যেই এই ভিভো হুইপ ক্রিমটা আমি ব্যবহার করার চেষ্টা করি। আর এখানে আমি এই কালারটা আসলে আমি মন থেকে এই কালার চাইনি, তবুও কালারটা চলে এসেছে। তারপর ভাবলাম যার সময়ও কম আছে, এই কালারটা দিয়েই করে ফেলি। আর সেই চিন্তা করে আমি এই কালারটা দিয়েই আমি কেকটা ডেকোরেশন মোটামুটি করে নিলাম। আর মোটামুটি করে নেওয়ার পর তো আমার ভাইয়ের মেয়ের যার সাথে বিয়ে হবে তাকে দিয়ে কেটেছি। সে তো খুবই খুশি হয়ে গেছে কেক পেয়ে। আর সে তো বলল যে অনেক মজা হয়েছে ফুপি, আপনার কেকটা এত সুন্দর হয়েছে। ওর
কথা শুনে পরে আমার মনটা ভালো হয়ে গেল যে কালারটা যেমনই হোক ও তো ভালো একটা কথা বলেছে আমার কাছে, আমার সেটাই আমি পাওনা ছিলাম হয়তো। আর সেজন্যই আমি সেই কেকটা আমি ডেকোরেশন নিজের হাতে যতটুকু পেরেছি অতটুকু করেছি। আমি মাঝে মাঝে কেক বাসায় যে কোনো অকেশানে বানিয়ে থাকি। এবারের কেকের কালারটা আমার কাছে নিজের কাছেও একটু অন্যরকম লেগেছে, মনে হয়েছে যেন একদম আনাড়ি মানুষ যারা কেক বানায় তাদের মতো হয়েছে। আর আমি আরও সুন্দর সুন্দর কেক আমার চ্যানেলে উপহার দিয়েছি। আর যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে আমার চ্যানেলটাতে গিয়ে আপনারা দেখতে পারেন যে এর চেয়েতেও অনেক সুন্দর কেক আমি আমার চ্যানেলে দিয়েছি এবং সামনে দিব। আর সেই আশাতেই আমি আপনাদের কাছে কেক কিভাবে বানাতে হয় সেটুকু ধারণা অন্তত আমার হয়েছে। আর সেই জন্যই আমি কেক বানানোর জন্য আমার সব কিছুই আমি ঘরে কিনে রেখেছি, যা দরকার হয় কোনো কিছুই কিনতে হয় না, শুধু ডিম আর ময়দাটাই আনতে হয়। আর সব কিছু কিন্তু আমার ঘরে থাকে। আর আমি এগুলি স্টকে রাখি। আমি যেহেতু মাঝে মাঝে বানিয়ে থাকি সেই জন্যই আমি সব কিছু ঘরের মধ্যে রেখে দিই। আর মোটামুটি কেকটা বা ডিসপ্লে করার পর কিন্তু খুবই ভালো লেগেছে, খুব সুন্দর ডেকোরেশন লেগেছে বলে সব আমার নতুন মেহমানের সামনে আমি নিয়ে গিয়ে উপস্থাপন করেছি। আর তারা খুব খুশি হয়ে গেল আমার এই কেকটা দেখে। তারপর দিন আমি ঘর গোছানোর জন্য সকালবেলা নাস্তার পর মোছামুছির কাজের জন্য লেগে গেলাম আর কি। নাস্তা খাওয়ার পর্বটা আর দেখানো হলো না। আর সেই চিন্তা করে ওভেনটা আর এই শোকেসটা আমি সুন্দর করে মুছে নিলাম। তারপর আমি রান্নাবাড়া করতে যেতে হবে। আজকে অনেক সুন্দর একটা আইটেম রান্না করব, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আর সেই চিন্তা করে মোছামাছির কাজগুলি, আর খালা এসে ঘর ঝাড়ু দিবে, ঘর মুছবে, এটাই আমার দৈনন্দিন জীবনের একটি অংশ। আর সেটা তো করতেই হবে। আর সেটা করার জন্য কিন্তু সময়ের দরকার হয়। আর সময় সব সময় মিলে না, এক এক সময় মিলে যায়। এই ফ্রাইড রাইসটা রান্না করা যে কত সহজ, ভিডিওটা না দেখলে আপনারা অনেক বড় মিস করবেন। আর এই ফ্রাইড রাইসটা খেতে যে এত অসাধারণ মজাদার হয় সেটা আপনারা নিজেরাও করে দেখে বুঝতে পারবেন। আমি সহজ পদ্ধতিতে পোলাও যেভাবে রান্না করা হয় সেভাবেই সেইটুকু পানি দিয়ে আমি সবজিগুলি, চালটা ভেজে তারপরে পানি দিয়ে তারপর সবজিগুলি দিয়ে দিই, যতটুকু সবজি, ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজের কলি, তারপর হলো গাজর কুচি দিয়ে আমি সুন্দর করে আবার নেড়ে চেড়ে সয়া সস দিয়েছি, একটু লাল মরিচের গুঁড়া দিয়ে আমি ঝরঝরে করে রাইসটা রান্না করে নিয়েছি। আর এখানে ভেজিটেবলটা রান্না করতেও আমি সেই একই রকম পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে রান্না করেছি। চিকেন দিয়েছি, গাজর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, পেঁপেটা হালকা সিদ্ধ করে তারপরে আমি বসিয়ে দিলাম, একটু ফোটানো পানি দিয়ে বসিয়ে তারপরে চিকেনটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি কিন্তু সবজিগুলি দিইনি। তারপর ফ্রাইড রাইসের সাথে এই চিকেন তন্দুরিটা খুবই মজাদার হয়ে থাকে এবং চিকেন ফ্রাই থেকে এই তন্দুরি চিকেনটা কিন্তু অনেক বেশি টেস্ট। সেজন্যই আমি চিকেন ফ্রাই থেকে আমি তন্দুরিটা বানানোটাই সবচেয়ে বেশি পছন্দ করি। আর এই তন্দুরিটা বানাতে হলে প্রথমেই আমি চিকেনগুলি কেটে ধুয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। নেওয়ার পর আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর সয়া সস দিয়ে আমি সুন্দর করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে না নিলে অনেক সময় ভিতর থেকে হাড্ডিগুলি কামড় দিলে অনেক রক্ত বের হয়। সেই জন্য ভালো করে সিদ্ধ করে ধুয়ে নিয়ে তারপর আমি ফ্রাই প্যানে দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার শেষের দিকে আমি
এখানে আমি টমেটো সস আর মরিচের গুঁড়া দিয়ে আমি চিকেন তন্দুরিটা বানিয়ে নিলাম।